আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিটকয়েন লিজেন্ডের সেটেলমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো আর কি। তো বিটকয়েন লিজেন্ড অ্যাপটা আমি ওপেন করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। শুরুতে যদি আমরা একটু সেটেলমেন্টে চলে যাই, এই সেটেলমেন্টটা আপনারা আগে একটু বুঝবেন। আপনাদের যখন সেটেলমেন্ট অ্যাক্টিভ হয়ে যাবে, তো প্রাথমিক যে ব্যালেন্সটা থাকে সেটা হচ্ছে সরাসরি আপনারা আপনাদের ওয়ালেটে দেখতে পারবেন। আমরা যদি একটু ওয়ালেটে চলে যাই, তো দেখেন এইখানে 10,357টা হচ্ছে তারা আমার ওয়ালেটে অলরেডি ট্রান্সফার করে দিয়েছে, ঠিক আছে। তো এই ব্যালেন্সটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এটা কিভাবে তৈরি করতে হয়, কেমনে সেট করতে হয়, এই বিষয়ে গত ভিডিওতে কথা বলেছিলাম। সুতরাং যারা ভিডিওটা দেখেন নাই, কাইন্ডলি সেই ভিডিওটা এইখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। তো আজকে হচ্ছে এর পরবর্তী বিষয়গুলো আপনাদের সামনে ক্লিয়ার করতেছি। এখন এইখান থেকে আমরা চাইলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্সটা এইখানে আছে, আমরা যে মেক ট্রানজ্যাকশন এইখানে যাওয়ার পরে আমরা এখানে উইথড্রতে যেতে পারি। এইখানে আমরা জাস্ট অ্যাড্রেসটা সেট করে দিয়ে আমরা উইথড্রটা নিতে পারি। তার জন্য হচ্ছে আমাদের এস্টিমেটেড গ্যাস ফি বিএনবি আমাদের এটা আগে থেকেই আমাদের ব্যালেন্সে ঢোকায় নিতে হবে। আশা করছি বিষয়টা বোঝাইতে পারছি, ওকে। তো গতকাল রাতে দেখেন আমি এইখানে বিএনবি কিন্তু ঢোকাইছিলাম সামথিং পরিমাণে, যে 0.0009। এখন তারা কিন্তু বলেছিল যে প্রথম ট্রানজ্যাকশনের গ্যাস ফিটা তারা দিয়ে দেবে। তো যখন আপনার ব্যালেন্স ডিপোজিট হয়ে যাবে, ওই ডিপোজিট করার জন্যই একটা গ্যাস ফি তারা কিন্তু অলরেডি, এই যে ডিপোজিট গ্যাস ফি তারা কিন্তু তাদের পক্ষ থেকে দিয়েছে। বাট এখন যদি আপনি উইথড্র দিতে চান, আপনাকে কিন্তু বিএনবি ঢোকাইতে হবে। আশা করছি এটা বুঝে যাবেন। আপনি আবার এটা মনে করেন না যে এইখান থেকে আপনার উইথড্র দিতে গেলে যে গ্যাস ফি সেটা না। অর্থাৎ আপনার মেন সেটেলমেন্ট থেকে তারা এইখানে আপনার ওয়ালেটে যে ব্যালেন্সটা পাঠাইছে এটার জন্য যে গ্যাস ফি লাগে, তো প্রথম চান্সের সেই গ্যাস ফিটা কিন্তু তারা দিয়ে দিয়েছে। এবারে সেটেলমেন্টে চলে আসি। আপনার কাছে যদি লক আপ ব্যালেন্স থাকে, রেফারাল ব্যালেন্স থাকে, এগুলা কিন্তু ডে বাই ডে ধীরে ধীরে আনলক হবে এবং এইখানে কিন্তু জমা হবে। এইখানে ভালো করে একটু দেখেন বিফোর এবং আফটার। বিফোর মিন হচ্ছে আপনার টোটাল ব্যালেন্সের হিসাব। তো আমরা যেরকম আমারটা দেখেন, আমি টোটাল মাইনিং করেছি মাত্র নিজের 8,880টা। তো আফটার 8,880, কারণ এই পুরোটাই তারা দিয়ে দিয়েছে, পুরোটার কোনো লক আপ টাকআপ তারা করে নাই, আমাকে দিয়ে দিয়েছে। রিওয়ার্ডস অ্যামাউন্ট, তার মানে হচ্ছে স্টেকিং থেকে আমরা যেই পরিমাণ রিওয়ার্ডগুলো পাইছি সেটা হচ্ছে 1,575টা। এটা অলরেডি আমাকে পেইড করে দিয়েছে। দেখতে পাচ্ছেন সেন্ড BCL টু ওয়ালেট, কেওয়াইসি বোনাসের জন্য দিয়েছি 150টা। তারপরে এই যে 10,207টা দিয়েছিল আনলক অ্যামাউন্ট, আমার স্টেকিং থেকে আনলক হয়েছে 3,400 আনলক অ্যামাউন্ট। এইভাবে দেখেন আমার টোটাল কিন্তু এখন আনলক হয়েছে। তো হওয়ার পরে যখন তারা আমাকে সেটেলমেন্ট করে ব্যালেন্সটা যখন পাঠায়, সেই মুহূর্তে ছিল হচ্ছে 10,000 সামথিং, এর জন্য তারা ওইটা পাঠাই দিয়েছে। বাকি যেগুলো জমা হচ্ছে সেগুলো কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি, এই যে নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন সেন্ড BCL টু ইওর ওয়ালেট, এইখানে চাপ দিয়ে আমাদেরকে সেটেলমেন্ট করে নিতে হবে। আর এইখানে যখন আপনি চাপ দেবেন, এই চাপ দেওয়া থেকে শুরু করে মোটামুটি 1 মাসের মধ্যে বা 1 মাস পরে হচ্ছে এই ব্যালেন্সটা তখন আপনার মেন ওয়ালেটে যাবে, যেখান থেকে আপনি ট্রান্সফার করে বের করতে পারবেন। তো অলরেডি সকালবেলা কিন্তু আমি এটা ট্রাই করেছিলাম। আমি আপনাদেরকে বলেছিলাম লাস্ট ভিডিওতে যে আমার মনে হয় আমি 60,000 50,000 পাবো। দেখেন অ্যাকচুয়ালি এই যে 62,000 আমি কিন্তু পাইছি। এই যে রেফারেল অ্যামাউন্ট হচ্ছে 5 লাখের মতো, দেখেন এই 5 লাখের মধ্যে মাত্র 62,000 হচ্ছে আমি পাইছি। অর্থাৎ যারা যারা কেওয়াইসি করছে তাদের ব্যালেন্সগুলো এইখানে জমা হচ্ছে। এখনও যারা কেওয়াইসি করবেন তাদের ব্যালেন্সগুলো আস্তে আস্তে যদি বোনাস আমি পাই তাহলে এই পাশে আসবে। সেটাকে আমার এই যে সেন্ড BCL টু ইওর ওয়ালেট, এইটা হচ্ছে আমাকে ট্রানজ্যাকশন করে মেন ওয়ালেটে নিতে হবে। সেইখান থেকে উইথড্র দিয়ে আমি LBANK-এ নেই, প্যানকেক সোয়াপে নেই, যেখানে খুশি নিয়ে আমি বিক্রয় করতে পারবো। অলরেডি কিন্তু সেল হয়ে গেছে, কারণ অনেকেই ক্লেম করতেছেন, অনেকেই সেল মারতেছেন, এই হচ্ছে বিষয়। এখন সকালবেলা আমি যে প্রসেসিংটা করছিলাম তার কিছু স্ক্রিনশট আমি নিয়ে রাখছি, আমি আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখেন এইগুলো হচ্ছে সেই স্ক্রিনশট। তো যে সেন্ড BCL টু ইওর ওয়ালেট, এইখানে টাচ করার পরে এইরকম একটা সিগন্যাল আপনাদেরকে দেবে, ঠিক আছে, যে উইথড্র BCL ডিপোজিট BNB ইন অ্যাডভান্স। অর্থাৎ আপনাকে আগে BNB ঢোকায় রেখে দিতে হবে নির্দিষ্ট পরিমাণে, ঠিক আছে। তো যদি ঢোকান তাহলে এই যে আই অ্যাগ্রি টু অ্যাবাভ নোটিশ, এখানে চেকমার্ক করে দেবেন। তো চেকমার্ক করে দিয়ে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন কনফার্ম বাটন, এই কনফার্ম করে দেবেন। তখন আপনার কাছে এরকম একটা নোটিশ আসবে ফাইনাল, যে উইথড্রোয়াল রিকোয়েস্ট, মানে আপনি কনফার্ম করতে চাচ্ছেন কিনা। কারণ অনেক সময় দেখা গেছে যে আপনার ফোনটা উল্টাপাল্টা চাপ লেগেও এরকম হইতে পারে। তো তখন আপনি যদি কনফার্ম থাকেন তাহলে ওকে করে দেবেন, আর যদি কনফার্ম না হন তাহলে ক্যান্সেল করে দেবেন। তো যাই হোক, ওকে করার পরে আপনার কাছে এরকম একটা নোটিশ আসবে যে অ্যাডিশনাল সেটেলমেন্ট ইজ পসিবল আফটার 1 মান্থ আফটার দ্য সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন। তার মানে এটা 1 মাস পরে, ওই যে আমি যে 60,000টা এখন নতুন করে সেটেলমেন্টে দিলাম, ওইটা কিন্তু আর 1 মাস পরে আমার উইথড্র হবে, এটা ইনস্ট্যান্ট হবে না, ঠিক আছে। তো এটাই মোটামুটি প্রসিডিউরটা, এটাই, এখানে আর বাড়তি কিছু নাই আর কি। তো ওকে, আবার অ্যাপে চলে আসি, আমরা দেখতে পাচ্ছেন অ্যাপে চলে আসছি। তো এরপরে ফাইনালি হচ্ছে এই ওয়ালেটে আমাদের ব্যালেন্সগুলো চলে আসবে, আমরা এখান থেকে উইথড্র দিতে পারবো। তো এই মুহূর্তে মার্কেট কন্ডিশন কি, চলুন আমি সেটাও একটু আপনাদেরকে দেখাই। আমার যে 10,000 সামথিং আছে আর কি, তো সেটা বিক্রি করলে আমি গত 2 দিন আগে দেখছিলাম হচ্ছে $95 আসে আর কি। আচ্ছা আমি একটু চলে যাই, LBANK-এ চলে যাই, ওকে।
তো এটা কিন্তু এখন ক্রমান্বয়ে আস্তে আস্তে একটু একটু করে কিন্তু নিচের দিকে যাবে, কারণ আস্তে আস্তে অনেকেই আনলক হবে এবং বেশিরভাগ মানুষই কিন্তু এটা সেল করে দেবে, রাখবে না, ঠিক আছে। সুতরাং এটা কিন্তু একটা নিচের দিকে যাওয়ার পসিবিলিটি এখন সবচাইতে বেশি, ঠিক আছে। তো অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে ভাই এখন হোল্ড করবো না কি করবো, এই বিষয়টা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট আমি আপনাকে জানাচ্ছি যে এটা নিচে যাওয়ার পসিবিলিটি এখন সবচাইতে বেশি। তো একটু চলে আসি, দেখেন কোথায় 0.0250 ছিল, সেখান থেকে দেখেন ক্রমান্বয়ে কিন্তু আস্তে আস্তে নামতেছে এবং এই মুহূর্তে আবার 009-এ চলে আসছে। আমরা যদি একটু সেলে যাই, দেখেন দেখে নেই, আমার যেহেতু 10,000 না কত জন দেখলাম আর কি, চলুন আর একবার একটু দেখেই আসি। 10,357টা, আচ্ছা ওকে। তো 10,357টা যদি আমরা এখন বিক্রি করি তাহলে $93.21, ঠিক আছে। এটা কিন্তু আমি এখন ইনস্ট্যান্ট উইথড্র করে সেল করে কিন্তু বের করে নিয়ে আসতে পারতেছি। তো এটাও কিন্তু একটা মাইনিং অ্যাপের পেমেন্ট ভাই। তো কম বেশি যারাই সেই শুরুর দিক থেকে মাইনিং করেছিলেন তারা কিন্তু আজকে এই পেমেন্টটা নিতে পারতেছেন, ঠিক আছে। তো এটাই আর কি। আর টোটাল ব্যালেন্সটা যখন এই মুহূর্তে যদি আমি 60,000 পেতাম আর কি, 60,000 কয়েন, তাহলে সেটা আসতো হচ্ছে, জাস্ট একটু দিলাম, 60,000 আসে হচ্ছে $540, ঠিক আছে। বাট এটা আসবে হচ্ছে 1 মাস পরে, আর 1 মাস পরে এটা রেট কোথায় যাবে এটা আমি শিওর না। রেটটা হয়তো এর অর্ধেক থাকবে কিনা সন্দেহ আছে, কারণ অনেকেই সেল করতেছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ওভারঅল হচ্ছে বিষয়টা আমি ক্লিয়ার করলাম যে আপনাদের সেটেলমেন্টটা এখন কি জিনিস, সেকেন্ড টাইম সেটেলমেন্ট করতে গেলে কি করতে হবে, কিভাবে উইথড্র দিবেন। সবচাইতে আগে এই যে বিএনবি অ্যাড্রেসটা আছে, জাস্ট এইখানে আপনারা কি করবেন, ডিপোজিট করে নেবেন যতটুকু সম্ভব আর কি, ঠিক আছে। এটুকুই হচ্ছে বিসিএল নেটওয়ার্ক সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার ছিল। যারা কেওয়াইসি করেন নাই এখনও বাট ভালো ব্যালেন্স আছে, আমি বলবো কেওয়াইসিটা করে ফেলতে পারেন, ঠিক আছে। রেট এখনও যথেষ্ট ভালো আছে, কোনো সমস্যা নাই। বাট কেওয়াইসিটা করবেন, একটু বি কেয়ারফুল, অনেক সময় তাদের টিম থেকে কোনো সাপোর্ট পাওয়া যাচ্ছে না, এই হচ্ছে একটা সমস্যা, ঠিক আছে। আর যারা নতুন আছেন, নতুন করে এখানে মাইনিং কোনোভাবেই স্টার্ট করবেন না। মাইনিং করার জন্য অন্যান্য যে সমস্ত প্রজেক্টগুলো আছে, আপনি যদি সেগুলোতে জয়েন করতে চান তাহলে সেগুলোতে জয়েন করতে পারেন। তার জন্য যে bestminingapp.com ওয়েবসাইটটা আছে, যতগুলি ভালো মাইনিং প্রজেক্ট এই মুহূর্তে রানিং আছে সবগুলি লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন, রেফারেল কোড পেয়ে যাবেন, ইনভাইটেশন কোড পেয়ে যাবেন, অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন, সব কিছুই এখানে আছে, ঠিক আছে। তো আপনারা সিম্পলি এখান থেকে জয়েন হয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে বন্ধুরা। তো আপাতত বিসিএল নেটওয়ার্ক নিয়ে এটুকুই ছিল হচ্ছে আজকের মতো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।